রাস্তার পাশে বা বাসাবাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় অবহেলিত এই পাতাগুলো দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়, তা যদি আপনারা বাসায় একবার তৈরি না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আমি এখানে নিয়েছি বেশ কিছু থানকুনি পাতা, আর এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বটির সাহায্যে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিব। আর এই পাতাগুলো দিয়ে আমি মজাদার স্বাদের একটি পাকোড়ার রেসিপি তৈরি করব। প্রথমে আমি এর জন্য একটি বল নিয়ে এর ভিতরে দিয়ে দিব ডাল বাটা। আর ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে সকালে বেটে নিয়েছি। আপনারা চাইলে ডালটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পাতাগুলো। তারপর দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো, আর সামান্য গরম মসলার গুঁড়ো। এগুলো দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব ১ চামচের মতো বেকিং পাউডার। এগুলো দিয়ে আমি ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিব। সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আমি এগুলো আবার ভালোভাবে মাখাচাকা করে নিব। তারপর আমি এগুলো বেশ কিছু সময় রেস্টে রেখে দিব। আর চালের গুঁড়ো দিলে এই পাকোড়াটা খেতে কিন্তু বেশ মুচমুচে হয়। এবার আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি মেখে রাখা উপকরণগুলো ছোট ছোট করে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো ভেজে নিতে পারেন। তারপর আমি এগুলো মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে দুপাশ ভালোভাবে ভেজে নিব। যখন এগুলো লালচে বর্ণ ধারণ করবে তখন আমি তেল থেকে তুলে নিব। আর এটা হাই হিটে ভাজা যাবে না। যদি চুলার জালটা হাই হিটে রেখে পাকোড়াগুলো ভাজা হয় তাহলে এগুলো উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আর এটা খেতে কিন্তু বেশ মজাদার হবে না। আপনারা বাসায় এই রেসিপিটি একবার ট্রাই করে নিতে পারেন। পাকোড়াগুলো তেল থেকে উঠানোর সময় যে বাটিতে উঠিয়ে রাখবো তার উপর আমি একটি টিস্যু পেপার বিছিয়ে নিব। আর এতে করে এর ভিতরে থাকা তেলগুলো টিস্যু পেপারে নিচে যাবে এবং পাকোড়াগুলো বেশ মুচমুচে হবে। কোনো তেলতেলা ভাব থাকবে না। আপনারা বাসায় এই মহা ঔষধি পাতা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এমনিতেই থানকুনি পাতা অনেকেই খেতে পছন্দ করে না। কিন্তু বিকেলের নাস্তায় যদি এভাবে থানকুনি পাতা দিয়ে এই পাকোড়াটা তৈরি করেন তাহলে ছোট বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে। থানকুনি পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তা আমরা অনেকে জানি, আবার অনেকেই জানি না। তাই বেশি দেরি না করে আপনারা মাঝে মাঝে এই পাতা দিয়ে বাসায় বিভিন্ন ধরনের খাবারের আইটেম তৈরি করে নিতে পারেন। এটি আমাদের শরীরের সকল ধরনের রোগের মহা ঔষধ হিসাবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।